নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে 17টি মর্মান্তিক ঘটনা ঘটবে। সূর্যের চাল তুলারাশিকে করবে মালামাল। আগামীকাল 26শে মে থেকে 31শে মের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 6টি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আপনাদের জীবনে। যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন, কারণ সূর্য আগামীকাল আপনার রাশি থেকে অষ্টম ঘরে গোচর করছে, যার কারণে আগামীকাল থেকে একেবারে 6টি দিন গুরুত্বপূর্ণ। বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। যত আপনি নিজেকে সংযত করতে পারবেন, তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন, কারণ অষ্টম ঘরে সূর্যের গোচর আপনাকে মানসিকভাবে বেশ কিছু পরিবর্তন দিতে চলেছে। হঠাৎ করে কিন্তু সূর্যের গোচরে লাভের সম্ভাবনা যেমন তৈরি হয়, বেশ কিছু জায়গায় যত আপনি ক্ষতি থেকে দূরে থাকবেন, লোকসান থেকে দূরে থাকতে পারবেন, তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। তো ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে পরিবর্তন হতে হবে, প্রতিটি জায়গায় গুরুত্বগুলো রাখতে হবে। যত আপনি আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবেন, আগামীকাল থেকে সূর্যের গোচরে প্রভাবিত হবেন। সূর্য আপনার রাশির অষ্টম ঘরে গোচর করছে এবং খুব গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু শুভ ফলগুলো প্রদান করতে চলেছে, যেটার কারণে ব্যাপক পরিবর্তন দেবে। আপনার পারিবারিক জীবনের ঘরে দৃষ্টি রাখবে। সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, গ্রহের রাজা বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য খুব গুরুত্বপূর্ণ গ্রহ, তাই সূর্যের প্রভাবে কিন্তু ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য, যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে পরিবর্তন করুন এবং নিজেকে মজবুত করুন। দেখবেন আগামীকাল থেকে একেবারে সাফল্যের সুযোগগুলো পাবেন, সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তা কিংবা ডিপ্রেশন নিয়ে রয়েছিলেন, এবার সেই চিন্তা ডিপ্রেশনগুলো আপনাদের দূর হবে। আপনি যে কোনো জায়গায় সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন। আপনার জীবনে যদি চ্যালেঞ্জ হয়ে রয়েছিল, যেন একাধিক চ্যালেঞ্জে আপনি ভুগছেন, যেন আপনি কোনো মতে আপনি চ্যালেঞ্জগুলোকে সরাতে পারছেন না, তো এবার কিন্তু সেই সুযোগ এসেছে। আপনি সেই আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন। সূর্যের অষ্টম ঘরে অবস্থান আপনাকে যে কোনো জায়গায় লক্ষ্যমাত্রা স্থির করার জন্য কিন্তু অনেকটা পরিবর্তন দিতে চলেছে, আর আপনি কিন্তু যে কোনো মাধ্যম থেকে লাভও পাবেন। তবে বিশেষ করে যত খেয়াল রাখবেন, মাথাটা ঠান্ডা রাখতে হবে। আগামীকাল থেকে 31শে মের মধ্যে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন, যত আপনি শান্ত মাথায় চলবেন, বুদ্ধি লাগাবেন, তত দেখবেন উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন, প্রবল পরিমাণে উন্নতি করতে পারবেন। আর এই সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের জীবনে নানান পরিবর্তন, নানান শুভ সংযোগ ঘটাবে। আপনি যত মনের দিক থেকে ভালো চিন্তাভাবনা রাখবেন, সৎ মানসিকতা, সৎ চিন্তাভাবনা নিয়ে চলবেন, আগামীকাল অর্থাৎ 26শে মে থেকে একেবারে 31শে মের মধ্যে 6টি দিনের মধ্যে বিপুল পরিমাণে পরিবর্তন আসবে। নিশ্চিত আপনি সকল রকম জীবনের সমস্যাগুলোকে এক নিমেষের মধ্যে ছেড়ে ফেলে দিতে পারবেন। তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা গুরুত্বপূর্ণ। একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে 6টি দিনের মধ্যে কত বড় পরিবর্তন সূর্যের প্রভাবে হতে চলেছে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আপনারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন, নিজেকে মজবুত করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তায় রয়েছিলেন, চিন্তাগুলো দূর হবে, কারণ কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন, ঘনিষ্ঠতা বাড়বে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তবে খেয়াল রাখবেন, যে কোনো জটিল জায়গা থেকে নিজেকে দূরে রাখুন। যে কাজ আপনার দ্বারা হচ্ছে না, সেই কাজ থেকে দূরে থাকুন। যে কাজ আপনার দ্বারা হবে, সেই কাজে আপনি যুক্ত হন, দেখবেন সাফল্য খুঁজে পাবেন। কারণ কিছু ভুল আপনাকে পিছিয়ে দিচ্ছে, কিছু ভুল আপনার জীবনে সমস্যাগুলো তৈরি করাচ্ছে। আর সূর্যের প্রভাবে যদি আপনি শুভ কাজগুলো করেন, শুভ ফল পাবেন। আর আপনি যদি মনটাকে শান্ত রাখেন, যে কোনো জায়গায় ধৈর্য ধরে চলতে পারেন, জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসবে। সূর্যের অষ্টম ঘরে গোচর আপনাকে ব্যাপক কিছু পরিবর্তন দিতে চলেছে। আপনি অনেক জায়গায় উৎসাহ খুঁজে পাবেন। আপনি যদি কোনো জায়গায় চিন্তায় ছিলেন, কোনো জায়গায় কোনো সমস্যা নিয়ে ডিপ্রেশন নিয়েছিলেন, তাহলে কিন্তু সূর্যের এই গোচরের প্রভাবে আপনার অনেকটা উৎসাহ বেড়ে উঠতে পারে। আর আপনি যদি সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে, তাহলে আপনার কাজকর্মে যাতে ভুল না হয়, আপনি যদি ইতিমধ্যে কোনো ভুল করে চলেছেন, ভুলগুলোকে যত তাড়াতাড়ি শুধরে ফেলতে পারবেন, আগামীকাল থেকে 6টি দিনের মধ্যে আপনার লক্ষ্যমাত্রা আপনারা কিন্তু পূরণ করে নিতে পারবেন। গভীর চিন্তা ভাবনা করুন, যে কোনো বিষয়ে হুটপাট করে এগিয়ে যাবেন না। আপনি যত ভেবেচিন্তে পদক্ষেপ রাখবেন, যত আপনি সঠিকভাবে চিন্তাভাবনা নিয়ে আপনার সকল সিদ্ধান্ত নেবেন, তত কিন্তু জটিলতা থেকে দূরে থাকতে পারবেন। আর সবথেকে বড় বিষয়,
যে আপনারা যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন অবশ্যই আপনার কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন, নতুন নতুন সুযোগ তৈরি হবে। হঠাৎ করে আকস্মিক আপনার ভাগ্যে কিন্তু সুযোগগুলো আসবে। আপনি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন। তবে খেয়াল রাখবেন, আপনারা কোনো ব্যক্তি আপনাকে ঠকিয়ে দিতে পারে, কোনো ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এগোতে চাইছেন, কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন। আপনি যত নিজের বুদ্ধিটাকে লাগাবেন, অর্থাৎ আপনার নিজের বুদ্ধির দ্বারাই কিন্তু আপনি সফল হবেন। সূর্যের এই যে গোচর, যতটা আপনি নিজের বুদ্ধি লাগাবেন, যত আপনি নিজের ওপর নির্ভর হবেন, অর্থাৎ নিজেকে যত আপনি বিশ্বাস করবেন তত কিন্তু আপনারা সুফল পাবেন। অপরকে বিশ্বাস করা বন্ধ করুন এবং সঠিক রাস্তা বেছে চলার চেষ্টা করুন। সূর্যের অষ্টম ঘরে গোচরের প্রভাবে বিভিন্ন পরিবর্তন আসবে। মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাইরের পরিবেশে যখন আপনি যাতায়াত করবেন, কারোর সঙ্গে যাতে কথা কাটাকাটি না হয় কিংবা কারোর সঙ্গে যাতে কোনো ঝামেলা না হয়, আগামীকাল 26শে মে থেকে 31শে মের মধ্যে এই সকল বিষয়ে গুরুত্ব দিন। দেখবেন প্রচুর পরিমাণে আপনি যেমন জীবনে পরিবর্তন পাবেন, তেমন কিন্তু আপনার লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। যদি আপনি টাকা পয়সা নিয়ে ইতিমধ্যে চিন্তায় রয়েছেন, কোনো খরচ আপনার হয়ে চলেছে, তবে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি লাভটা পাবেন। সূর্যের এই গোচর আপনাকে হঠাৎ করে লাভ দিতে পারে। আপনার পূর্বপুরুষের ধনসম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো বাড়িয়ে তুলতে পারে, কারণ সূর্যের অষ্টম ঘরে গোচর আপনাকে কিন্তু প্রবল পরিমাণে পরিবর্তন দেবে, হঠাৎ করে লাভ দিতে পারে। আপনি যে কোনো আর্থিক ক্ষতি থেকে যদি বাঁচার চেষ্টা করেন, বাঁচতে পারবেন। অর্থাৎ অর্থ খরচ কমিয়ে দিন। আর হুটপাট করে যে কোনো জায়গায় যে বিনিয়োগ করার প্রবণতা কিংবা মানসিকতা, সেটাকে বন্ধ করুন। দেখবেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সঠিক জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। আর যত আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে গুরুত্ব রাখবেন, সকল মনের ইচ্ছেগুলো পূরণ হবে। দীর্ঘ সময় ধরে যারা মনের ইচ্ছেগুলো চেপে রেখেছিলেন, এবার আগামীকাল থেকে 31শে মের মধ্যে সেই মনের ইচ্ছেগুলো পূরণ হবে। সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। কারণ বেশ কিছু জায়গায় যেমন নতুন সুযোগগুলো আসবে, সেগুলো আপনাকে কাজে লাগাতে হবে, কঠোর পরিশ্রম করে চলতে হবে। যত আপনি কঠোর পরিশ্রম করবেন, অর্থ সমস্যা মিটবে। যত আপনি কঠোর পরিশ্রম করবেন, তত আপনার কেরিয়ারটা মজবুত হবে। আর যত আপনি সৎ পথে চলবেন, তত কিন্তু আপনার ভবিষ্যৎ মজবুত হবে। অর্থাৎ ভবিষ্যৎ মজবুত করার জন্য সৎ পথ অবলম্বন করা অত্যন্ত জরুরি। আর সূর্যের যে গোচর, আপনি যত সৎপথ অবলম্বন করবেন, সৎ মানসিকতা আপনার মনের মধ্যে রাখবেন, তত কিন্তু উচ্চ পর্যায়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। ব্যবসাপাতি নিয়ে অগ্রগতি থাকবে, ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন থাকবে। আগামীকাল 26শে মে থেকে 31শে মের মধ্যে ব্যবসাপাতির বিশেষ পরিবর্তন। 6টি দিন গুরুত্বপূর্ণ, আগামীকাল থেকে 6টি দিন গুরুত্বপূর্ণ। তবে পার্টনারশিপ যারা ব্যবসাপাতি করছেন, এই জায়গায় গুরুত্ব রাখবেন। পার্টনারের সঙ্গে কোনো ঝগড়াঝাটি, অশান্তি হঠাৎ করে যাতে তৈরি না হয়, কিংবা আপনার পার্টনারের সঙ্গে যত আপনি ব্যবসাপাতির হিসেব নিকেশগুলোকে মিলিয়ে নেবেন, তত কিন্তু আগামীকাল থেকে একেবারে 6টি দিন গুরুত্বপূর্ণ থাকবে। আর যত আপনি নিজের ব্যবসাপাতির দিকে গুরুত্ব রাখবেন, কর্মচারীকে চোখে চোখে রাখবেন। আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, করতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে করে কোনো ভুল না করে বসেন, যাতে করে কোনো সমস্যা যাতে ব্যবসাপাতির ক্ষেত্রে না তৈরি হয়, সেদিকে যত খেয়াল রাখবেন, তত সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। তাই ব্যবসাপাতির জন্য গুরুত্বপূর্ণ সময়। প্রথমত, প্রত্যেকটি জায়গায় মনটাকে শান্ত রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল অত্যন্ত শুভ হবে আপনার জীবনে। যত আপনি শান্ত মনোভাব নিয়ে চলবেন, যত আপনি সকলের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন, কাস্টমারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, আগামীকাল থেকে 7টি দিন একেবারেই গুরুত্বপূর্ণ কাটবে। যে কোনো ব্যবসাপাতির উন্নতি হতে চলেছে। তবে আপনি পারিবারিক সূত্র থেকে কিছু লাভ পেতে পারেন। পরিবারের জায়গা থেকে হঠাৎ করে লাভ হতে পারে। ভাই বোনেদের মধ্যে সম্পর্ক অনেকটা অনুকূল হতে পারে। তবে বিশেষ করে খেয়াল রাখবেন, বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা যাতে পরিবারে অশান্তি না তৈরি হয়, আপনার বাবার সঙ্গে যাতে সম্পর্কটা না নষ্ট হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনি যত আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, পারিবারিক বিষয়ে উদ্বেগগুলো দূর হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল দেবেন যে বাবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি করা থেকে দূরে থাকুন। আগামীকাল 26শে মে থেকে 31শে মের মধ্যে পারিবারিক সম্পর্ক ভালো রাখতে পারলে কিন্তু ভালো ফল পাবেন, পরিবারের দিক থেকে সাপোর্ট পাবেন। অষ্টম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার পারিবারিক জীবনের ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে। আপনি যতটা সম্ভব পরিবারের অভাব অনটনগুলো মেটানোর চেষ্টা করবেন, তত সুফল পাবেন, কিংবা পরিবার নিয়ে যত গভীর চিন্তা ভাবনা করবেন, তত সুসম্পর্ক বজায় রাখবেন। তবে বিবাহিত জীবনটা কিন্তু আপনাদের অনেকটা পরিবর্তনশীল হতে চলেছে। বিবাহিত জীবনে যত ভুল বোঝাবুঝি দূর করবেন, তত
আপনারা সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। সন্তানদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখুন, কারণ সন্তানদের সঙ্গে যদি কোনো ঝামেলা হয় তাহলে পারিবারিক সম্পর্ক আরও খারাপ হতে পারে। তাই সন্তানদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন, মাথাটাকে ঠান্ডা রেখে চলুন, লাভবান হবেন। তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে 17টি মর্মান্তিক ঘটনা ঘটবে। সূর্যের চাল তুলারাশিকে করবে মালামাল। আগামীকাল 26শে মে থেকে 31শে মের মধ্যে 6টি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আপনাদের জীবনে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন।